المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের মাঝে এমন এমন কিছু স্বভাব বা চরিত্র রয়েছে যেই স্বভাব চরিত্র আমাদেরকে সম্মানের স্থান থেকে একদম অপমান লাঞ্ছনার স্থান একদম নিম্ন স্থানে পৌঁছে দিতে পারে। যেমন ইবলিস সম্মানের পাত্র ছিল, কিছু কিছু স্বভাব চরিত্রের জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন একদম অপমান লাঞ্ছনা স্থানে পৌঁছে দিয়েছে, চিরস্থায়ী লাঞ্ছনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং বললেন ফেরেশতাদেরকে যে আমি আদমকে সৃষ্টি করেছি, যখন তার মাঝে রূহ সঞ্চার করব তোমরা সকলেই তার প্রতি সিজদা অবনত হবে। দেখা গেল সকলেই সিজদা অবনত হলো, ইবলিস সিজদারত হলো না। কারণ আল্লাহর কথা অস্বীকার করলো, সে ইস্তাকবারা, সে অহংকার করলো আর বলল আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো তার থেকে উত্তম, কারণ আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে কেন সিজদা করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, বিতাড়িত করে দিলেন এবং বললেন তোমার প্রতি চিরস্থায়ী লানত, কিয়ামতপন্থী লানত, অভিশাপ, যার জন্য ইবলিস হলো লানাতুল্লাহ। তখন ইবলিস বলল হে আল্লাহ, আমাকে কিছু অবকাশ দিন, কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দিলেন, ছাড় দিয়ে দিলেন যে তোমার মৃত্যু হবে না, তোমাকে আমি শাস্তি দিব না, কিয়ামত পর্যন্ত তোমাকে ছেড়ে দিলাম। এই ছাড় পেয়ে ইবলিস বলল ফাবি ইজ্জাতিক লা আগফিয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের শপথ করে বলছি আমি আদম সন্তান সবাইকে আমি কি করব? পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, কিন্তু আপনার যারা একনিষ্ঠ বান্দা এছাড়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যেটি বলি এটি সত্য, তবে জেনে রাখো লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমি কি করব? তোমাকে এবং তোমার যারা অনুসারী তাদেরকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। এটা হলো শেষ ফলাফল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং ইবলিসের মাঝে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে যেটা বোঝা গেল যে ইবলিস সর্বপ্রথম কি করলো? আল্লাহর কথা অমান্য করলো, একটি সিজদা করলো না। আমি আপনি কয়টি সিজদা এবং কয়টি কথা অমান্য করে দিনে এটি একটু হিসাব করেন। দ্বিতীয় যেটা, সে অহংকার করলো, গর্ব করলো এবং সে বলল আমি উচ্চ মর্যাদাশীল, অথচ ইবলিসকে আল্লাহ সৃষ্টি করেছেন, আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। হতে পারে একজন আরেকজনের মাঝে তারতম্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, এই জন্য একজন আরেকজনের মাঝে গর্ব অহংকার করা ঠিক নয়। পরবর্তী শয়তান ইবলিস, দেখেন এটি হলো ইবলিসের চরিত্র, যে নিজে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে একজন মানুষ যদি হয় না, আমি বলি যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তোকে ছাড়বো না, তোকে ক্ষতিগ্রস্ত করবো, তাহলে বলা যাবে এটা হলো শয়তান রূপী মানব। কারণ শয়তানের কাজ হলো নিজে ক্ষতিগ্রস্ত হলো অপরকে ক্ষতিগ্রস্ত করা। পরবর্তী শয়তান কিন্তু কাকে পারবে না? আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা, তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তারা আল্লাহর পথে থাকবে। শয়তানের আত্মস্বীকৃতি এটা, কারণ যারা একমাত্র আল্লাহর ইবাদত করে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, সব কিছু পরকালের আশায়, সওয়াবের আশায়, সে এই শয়তান ইবলিস থেকে মুক্ত থাকবে। শয়তান নিজেই স্বীকার করেছে, স্বীকৃতি দিয়েছে ইবলিস। তাহলে এই যে এই সমস্ত কাজের পরিণাম কোথায়? সর্বোচ্চ স্থান জান্নাত থেকে শেষে জাহান্নাম দিয়ে আল্লাহ পরিপূর্ণ করবেন, তার ফলাফল হলো জাহান্নাম। তাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দেখে নেই যে আমাদের মাঝে এই স্বভাবগুলি রয়েছে কিনা এবং চরিত্রগুলি রয়েছে কিনা। জেনে রাখুন শয়তানের কাজ হলো খারাপ কাজগুলিকে ভালো করে দেখানো আর ভালো কাজগুলিকে খারাপ করে দেখানো, যেন মানুষ ওইদিকে অগ্রসর না হয়। একজন মুসলিম হিসাবে সর্বদা শয়তান এবং মানবরূপী শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করে দুশমন রূপে গ্রহণ করাই হলো শ্রেয়।